আসুন আমরা সকলে মিলে সেই নিষ্ঠুর শাসন ব্যবস্থার বিরুদ্ধে গর্জে উঠি। আজ আমরা আবার অনশনে বসতে বাধ্য হলাম এই কারণেই, আমাদের ক্যাপ্টেন ভাস্কর ঘোষ সহ আমাদের অন্যান্য সংগ্রামী সৈনিকরা ঠিক একটা বছর আগে এই অনশনে বসে তাদের জীবন, প্রাণ, মন সবকিছুকে সঁপে দিয়েছিলেন আন্দোলনের জন্য। তারপর রাজ্যপাল সে সময় বলেছিলেন অনশন তুলে নিতে। রাজ্য সরকারের তরফ থেকে আলোচনায় বসার একটা ব্যবস্থা তিনি তৈরি করেছিলেন, কিন্তু রাজ্য সরকার নির্লজ্জভাবে সেই নবান্নে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে বসেছিলেন ঠিকই, সেখানে মাননীয়া ছিলেন না। হ্যাঁ, আমি মুখ্যমন্ত্রীর কথা বলছি, যে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বোধহয় সারা বিশ্বে একটি রেকর্ড করেছেন। সেই রেকর্ডটা নির্মমতার রেকর্ড। তার কারণ, স্বাধীনতা পূর্বেও আমরা জানি ব্রিটিশ সরকার, তাদের প্রতি আমাদের অনেক রাগ, কিন্তু এই ব্রিটিশ সরকারও যখন স্বাধীনতা সংগ্রামীরা অনশনে বসতেন, অনশন করতেন, এই ব্রিটিশ সরকার তাদেরকে দেখভালের জন্য চিকিৎসক পাঠাতেন। আর এমন নির্মমতার সরকার আজ চলছে, যে সরকার কোন সরকারি চিকিৎসককে এই মঞ্চে পাঠাননি। এবার আপনারা ভেবে দেখুন, আপনাদের ভাবার সময় হয়েছে যে তারা আসলে কি চায়। তারা চায় অনশনকারীরা একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ুক। আমরাও আমাদের জেদের কাছে হারছি না। মাননীয়াকে বলছি, এই রাজ্য সরকারকে বলছি, যদি আমাদের কয়েকজনের প্রাণের বিনিময়ে হলেও কর্মচারীদের অসাম্য দূর হয়, যদি আমাদের কয়েকজনের প্রাণের বিনিময়ে হলেও এই রাজ্যের মেধা সম্পন্ন ভাই বোনেরা সমস্ত শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগপত্র পান, অন্তত চাকরির পরীক্ষাগুলো হয়, আমাদের এই রাজ্যের অগণিত অস্থায়ী পদে কর্মরত কর্মচারীরা, সিভিক ভলেন্টিয়ার, প্যারাটিচার সহ তাদের যদি সঠিকভাবে স্থায়ীকরণ হয়, তার জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আমাদের লড়াই চালিয়ে যেতে হবে আমাদের সেই সন্তান তুল্য ছাত্রছাত্রীদের জন্য। আমার অনেক ছাত্র আজ পরিযায়ী শ্রমিক, হয়তো আপনাদেরও। আমরা খাতায় কলমে 50 লক্ষ পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে যায়, তার একটাই কারণ, এখানে কোনো শিল্প নেই, এখানে কাজ নেই, এখানে চাকরি নেই, এখানে কোনো ভরসা নেই। গত পরশুদিন একদল তরুণ যুবক আমাদের এই মঞ্চে এসে বসেছিল। দীর্ঘক্ষণ বৃষ্টি পড়ছিল বাইরে, তারা অপেক্ষা করছিল। তাদের কাছ থেকে জানতে পারলাম তারা পুনেতে যাচ্ছে, মুর্শিদাবাদ থেকে এসছে। বিশ্বাস করুন, তাদের মায়েরা প্রত্যেকে 500 অথবা 1000 টাকার ভাতা পায়। যে মায়েরা 500 বা 1000 টাকার ভাতা পায় মুখ বন্ধ রাখে, সেই মায়েদের উদ্দেশ্যেও আপনারা বলুন, তাদের দৃষ্টি আকর্ষণ করুন। তার সন্তানের ভবিষ্যৎ আজকে কিভাবে নরক যন্ত্রণায় পর্যবসিত হচ্ছে এই বাংলায়। তার কারণ, অনেক পরিযায়ী শ্রমিকের নির্মম মৃত্যু হয়, অকাল মৃত্যু হয় রাজ্যের বাইরে গিয়ে কাজ করতে গিয়ে। তাই আমরা এই প্রথার বিলোপ চাই। পশ্চিমবঙ্গে আমরা একটা স্লোগান প্রায় শুনি বর্তমান শাসক দলের কাছ থেকে, খেলা হবে। তাও একটা প্রতিবেশী রাষ্ট্রের ধার করা একটা স্লোগান, খেলা হবে। আমরা বলি বন্ধু, খেলা হবে না, আমরা বলি চাকরি হবে। আমরা খেলা হবে বলবো না, আমরা বলবো স্থায়ী নিয়োগ হবে। আমরা বলবো দুর্নীতি দূর হবে, আমরা বলবো অসাম্য দূর হবে। আমাদের খুব কাছে 200 থেকে 300 মিটারের মধ্যে হবে রেড রোডে মাননীয়া এসেছিলেন, রাজ্যপালও ছিলেন নিশ্চয়ই। সেখানে অনেক বড় বড় পুলিশ অফিসারেরা ছিলেন। ওপর দিয়ে হেলিকপ্টার উড়ে গেল এয়ারফোর্সের, হয়তো পুষ্পবৃষ্টি হলো। কিন্তু বিশ্বাস করুন, এখানে যে একদল সংগ্রামী আজকে 7টা দিন একটা ডানা মুখে কাটলো না, সেই খোঁজটা বোধহয় কারোর রাখার প্রয়োজন হয় না। এমনই একটা হতভাগ্য রাজ্যে আমরা জন্মেছিলাম, এর থেকে বোধহয় মৃত্যু ভালো।
সেই কারণেই আমরা আজ এই অনশনে বসেছি। পিছুটান প্রত্যেকের থাকে, আমারও আছে। আমার ঘরেও দুটো সন্তান, আমার ঘরেও বৃদ্ধ বাবা মা, আমারও স্ত্রী আছে ঘরে। তবুও কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হবে। তাই জোটবদ্ধ হন সবাই। এগিয়ে আসলে শাসক ভয় পাবে, আর আমরা যদি পিছিয়ে থাকি, ভয় পাই, এই শাসককে কোনোভাবে পর্যদস্ত করা যাবে না। আমরা চাই এই নির্মমতার সরকারের অবসান। অনেক হয়েছে। আমরা কিন্তু সেই নির্মমতার ঘুম ভাঙাতে চাইছি না। আমরা ঘুম ভাঙাতে চাইছি আমাদের সহকর্মীদের, পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের। তার কারণ জনগণ নানা রকম ভয়ে ভীত, তাদের সেই ভয়টা ভাঙাতে হবে।